হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে লাইফ। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে তোমাদের কাছে আরও একটা নিউ রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি বানাচ্ছি দই চিকেন। তার জন্য আগের থেকে কিছু মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কিছুটা আদা রসুনের পেস্ট। এরপর ওতে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো। এরপর ওতে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো। এরপর ওতে আমি দিয়ে দেব কিছুটা ধনের গুঁড়ো। এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি আগের থেকে ফেটিয়ে রাখা কিছুটা টক দই। এগুলোকে ভালোভাবে এরপর আমি মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এইভাবে ভালো করে আমি হাত দিয়ে ওগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি ওটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচি করে রাখা কিছু পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর ওগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো কিছুটা ভাজা হয়ে যাবার পর আমি ওতে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এরপর ওগুলোকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে পেস্ট করে রাখা কিছুটা আদা রসুনের পেস্ট। এরপর ওগুলোকেও ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এর আগে চিকেনে কিছুটা লঙ্কা অ্যাড করেছিলাম, তাই এখন দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো। এরপর ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেবার পর ওতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে মশলা থেকে জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়ে দেবার পর মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিয়েছি। এরপর আমি 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, চিকেন থেকে জল খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এরপর ভালোভাবে চিকেনটাকে মশলার সাথে আরও একবার মিশিয়ে দিতে হবে। যেহেতু টক দই দেওয়া আছে, যাতে নিচে না লেগে যায়, তার জন্য 10 মিনিট পর পর একবার করে নেড়ে নেওয়া দরকার। এরপর আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর দেখো, আমি 10 মিনিট পর আবার খুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, চিকেন থেকে একেবারে অনেকখানি জল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে ভালোভাবে চিকেনটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে চিকেনটা ভালোভাবে কষানো হয়। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেবার পর আমি ওতে দিয়ে দিচ্ছি আমার বাড়িতে তৈরি একটা হোমমেড গরম মশলা। এর ভিডিও যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানিও। এরপর ওটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই গরম মশলাটা দিলে চিকেনের ফ্লেভারটাই আলাদা হয়ে যায়, আর যা দারুণ গন্ধ বেরোয়, আমার তো ভিডিও এডিট করতে করতে জিভে জল চলে আসছে। এরপর আমি ওতে দিয়ে দিচ্ছি আগের থেকে কিছু ভেজে রাখা আলু।
আলুগুলোকেও ওর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এরপর আমি ওতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি লবণ দিয়ে দেওয়ার পর আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে, যাতে চিকেনটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো কত সুন্দর চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আর চিকেন থেকে যে অতখানি জল বেরিয়েছিল ওটাও চিকেনের মধ্যে পুরোটা অ্যাবজর্ব হয়ে গেছে। তো আরও একবার ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো চিকেনটা আমার একেবারে তৈরি। তো আজকে আমি চিকেনটাকে সার্ভ করেছি লাচ্ছা পরোটার সাথে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।